বড় পর্দায় জার্মানি আইভরি কোস্ট ম্যাচ উপভোগের প্রস্তুতি নিচ্ছেন বার্লিনের ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাব তার কাছে। আর কয়েক ঘন্টা পরেই জার্মানি বনাম আইভরি কোস্টের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোতে, সেখানে আর একটু পরে অর্থাৎ মাত্র কয়েক ঘন্টা পরেই জার্মানি বনাম আইভরি কোস্টের যে খেলাটি অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোতে, সেটি নিয়ে জার্মানির যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু এখনো মুখিয়ে আছেন। শুরু থেকেই অর্থাৎ বিশ্বকাপ যখন শুরু হচ্ছিল তখন জার্মানিকে নিয়ে তেমন একটা আশার সঞ্চার না হলেও, অর্থাৎ জার্মানিকে নিয়ে বড় সড়ো কোনো আশা না দেখলেও এখন কিন্তু কুরাসাওয়ার বিপক্ষে 7 গোলে জয়ের পরে জার্মানির যারা দর্শক রয়েছেন তারা কিন্তু মনের মধ্যে বড় রকমের স্বপ্ন দেখতে শুরু করেছেন। জার্মানির এই দলটি ফাইনালে পৌঁছবে, অর্থাৎ প্রথম ম্যাচে 7 গোলে জয়ের পরে এখন থেকে অর্থাৎ তারপরের থেকেই জার্মানির সাধারণ যারা ফুটবল প্রেমিকরা রয়েছেন তারা জুলিয়ান নাগলসম্যানের যে কোচিং সেটিতে তারা আসলে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে 2014 সালের পরে জার্মানির যে ফুটবল দলের মধ্যে যে একতা ছিল, যেটি নষ্ট হয়ে গেছিল, সেটিকে তিনি আবার নতুন করে গড়তে চেষ্টা করেছেন এবং জোশুয়া ক্রিমিশের নেতৃত্বে, অর্থাৎ জার্মান দলের যে নেতৃত্বে যিনি রয়েছেন সেই জোশুয়া কিমিশ, তার নেতৃত্বে আসলে ফুটবল দলকে আবারও নতুন করে একসাথে করার চেষ্টা করেছেন। সমস্ত ফুটবল দলের নতুন যারা রয়েছেন এবং পুরনো যারা রয়েছেন, অভিজ্ঞ এবং নতুনত্বের মিশেলে দলটিকে আবার শক্তিশালী করার সর্বোত্তম চেষ্টা করেছেন ইউলিয়ান নাগলসম্যান, এবং সেই চেষ্টাটাই তিনি প্রথম ম্যাচে করে দেখিয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে জার্মানির রক্ষণভাগ থেকে শুরু করে সেখানে জোনাথন থার রয়েছেন, আন্টোনিও রুডিগার রয়েছেন, জোশুয়া কিমিশ রয়েছেন, এবং মধ্যমাঠে নতুনত্বের যে ব্যাপার, যেখানে টনি ক্রুজ খেলতেন সেই মধ্যমাঠে সেখানে ফেলিক্স, নেমচা এবং পাভলোভিচ, এছাড়া রয়েছেন রক্ষণভাগ থেকে শুরু করে মধ্যমাঠ, এবং মধ্যমাঠের পরে যে ফরওয়ার্ড রয়েছে সেই ফরওয়ার্ডে কাই হ্যাভার্টজ, ভির্টজ এবং লেরয় জানি থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন দলটিকে আবার সামনের দিকে নেতৃত্ব দিতে এবং এই বিশ্বকাপে অন্তত ভালো একটি রেজাল্ট করার জন্য। সেখানে বলা হচ্ছে যে আসলে আজকের যে ম্যাচটি রয়েছে কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে কানাডার টরন্টোতে। সেখানে আইভরি কোস্টের বিরুদ্ধে দারুণ একটি ছন্দের এবং গতিময় ফুটবল খেলবে সেই আশাটিই করছেন। তবে এতটা সহজ নয়, বিশেষ করে চ্যাট জিপিটি বলছে আজকের ম্যাচে 2-1 গোলে জার্মানি জিতবে, কিন্তু বিষয়টি এতটা সহজ নয় সেটি মনে করছেন জার্মান যারা ফুটবল ফ্যানরা রয়েছেন তারা। সেক্ষেত্রে বলা যায় যে আসলে কেন সেটি সহজ হবে না, কারণ সেখানে আইভরি কোস্টের যেসব খেলোয়াড়রা রয়েছেন তাদের যেমন আন্তর্জাতিক পর্যায়ে ভালো অভিজ্ঞতা রয়েছে, একই সাথে তারা 2024-এ আফ্রিকান নেশনস কাপ জিতেছেন। আসলে তাদের যে দলটি রয়েছে সেখানে গতি এবং টেকনিক এবং একই সাথে শারীরিক যে সক্ষমতা সেটিকে আসলে বড় করে দেখছেন। বিশেষ করে তাদের মধ্যমাঠে রয়েছে ফ্রাঙ্কো কেসি, যিনি আসলে এই দলটির নেতৃত্ব দিচ্ছেন, এবং সেখানে ওয়াহির রয়েছেন, সেখানে রয়েছেন ডিয়ালো, এবং একই সাথে আক্রমণ ভাগের যে খেলোয়াড়টি যিনি জার্মানিতে খেলে থাকেন, জার্মান প্রথম বিভাগ ফুটবল লিগে অর্থাৎ বুন্ডেসলিগায় যিনি আইভরি লাইপজিগের দলের হয়ে খেলেন, সেই খেলোয়াড়টির নাম না বললেই নয়, তিনি হচ্ছেন ইয়ান ডিওনালো, এবং তিনি এতটাই চমৎকার, অর্থাৎ ডিওমন্ডো, এই ডিওমান্ডে তার খেলার যে গতি এবং তার খেলার যে ধরন, সেই খেলার গতিকে নিয়ে জার্মান ফুটবল ফ্যান্স যারা রয়েছেন তারা কিছুটা হলেও সমীহ দেখাবেন বলে মনে করছেন এখানকার যারা ফুটবল প্রেমিক রয়েছেন তারা। তবে সবচেয়ে বলা যায় যে ইউলিয়ান নাগলসম্যান তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এই যে জার্মান ফুটবল দলটি রয়েছে সেখানে যে মানবিক যে বিষয়টা এবং চরিত্র আনার এবং সেটি নৈতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে আনার চেষ্টা করেছেন এবং দলটিকে একতাবদ্ধ করার চেষ্টা করেছেন। সেই বিষয়টি কিন্তু জার্মান ফুটবল ফ্যান্স রয়েছে তাদের কাছে কিন্তু খুব ভালো লাগার যে বিষয়, তারা কিন্তু সেটা আমরা নানাভাবে জার্মান ফুটবল ফ্যান্সদের কাছ থেকে জানতে পেরেছি। তবে আজকের ম্যাচটি নিয়ে অনেক ফুটবল প্রেমীরাই মনে করছেন আজকের ম্যাচটি যদি তারা ভালোভাবে শেষ করতে পারেন, অর্থাৎ আইভরি কোস্টের বিরুদ্ধে যদি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন, সেটি আসলে জার্মান ফুটবল দলের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে। এবং একই সাথে অনেক ফুটবল ফ্যান্সরাই মনে করছেন এই দলটির প্রথম থেকে যেরকম খেলা উপহার দিয়ে যাচ্ছেন তাতে করে আসলে ফাইনালে পৌঁছে যাবে। তবে সবার আগে জার্মান ফুটবল দলের সবচেয়ে বড় যে শক্তি, সেই শক্তির জায়গাটা
নতুনত্ব, গতিময় ফুটবল এবং জার্মান যে কৌশল, এখানে বড় কোনো সুপারস্টার নেই। সেখানেই সবচেয়ে বড় বিষয় ইউলিয়ান নাগলসম্যান বলেছেন অন্য ফুটবল দলে যেমন মেসি রয়েছেন, রোনাল্ডো রয়েছেন, হালান্ড রয়েছেন এবং অন্য ফুটবল দলের যে বড় শক্তি অর্থাৎ কিলিয়ান এমবাপে, অনেক জার্মান ফুটবল ফ্যান্সরাই মনে করছেন আসলে ফ্রান্স কিংবা স্পেন চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেখানে জার্মান ফুটবল দলের যারা সমর্থক রয়েছেন প্রথম ম্যাচের পর থেকে, ক্রুসাওয়ার পর থেকে তারা কিন্তু বড়সড় স্বপ্ন দেখতে শুরু করেছেন। বলা যায় এই ফুটবল দলটি, এখানে বড় কোনো সুপারস্টার নেই, তবে পুরো দলটাই সুপারস্টার। সে কারণেই তারা স্বপ্ন দেখছেন আগামীতে অর্থাৎ 2026-এর ফাইনালে জার্মানি পৌঁছবে এবং আজকের ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বড় স্বপ্ন যেটি, সেটি বৈতরণী পার হবে এমনটাই আশা করছেন জার্মান ফুটবল দলের সদস্যরা এবং জার্মান ফুটবল ফ্যান্সরা। তো এই ছিল আমার কাছে জার্মানি থেকে জার্মান ফুটবল দলের আজকের যে ম্যাচটি হবে তার সর্বশেষ। জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়া।